সবাইকে নমস্কার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়, উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জনজি, মিডিয়া বন্ধুরা, আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন যে গত 8 এবং 9 তারিখ আমাদের উত্তর পূর্বাঞ্চল পর্ষদের যে 2 দিনব্যাপী 70তম প্ল্যানারি মিটিং হয়ে গেল। তো যে বিষয় উপর কথা ওখানে হয়েছে, আমরা আমাদের তরফ থেকে যেসব বিষয়গুলো ওখানে রেখেছি সেই বিষয়গুলো ইন ডিটেলস আপনাদের সামনে রাখবার জন্য এখানে আপনাদের আমন্ত্রণ করেছি। 8 তারিখ আমাদের রিজিওনাল মিটিং অন ড্রাগ ট্রাফিকিং এবং ন্যাশনাল সিকিউরিটির উপর ওখানে আমাদের অনারেবল ইউনিয়ন হোম অ্যান্ড কোঅপারেটিভ মিনিস্টার শ্রী অমিত শাহজির সভাপতিত্বে ওখানে মিটিং হয় এবং ওনার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন ডোনার মিনিস্টার শ্রী জি কিষাণ রেড্ডিজিও ছিলেন। তো আমাদের বিভিন্ন বিষয়ে সমস্ত আমাদের অন্যান্য যে আরও 7টা আমাকে বাদ দিয়ে 7টা যে আমাদের চিফ মিনিস্টাররা ছিলেন সেখানে, তো আমাদের ত্রিপুরার থেকে আমরা যে বিষয়গুলো এই ড্রাগ ট্রাফিকিং এবং ন্যাশনাল সিকিউরিটির উপর যে বিষয়গুলো আমরা রেখেছি সেইগুলো আপনাদের বলছি। আমরা সবাই জানি যে ত্রিপুরা একটা করিডোর ফর ড্রাগস মার্কেট এবং এই যে ড্রাগ ট্রাফিকিং, এবং সেটা মায়ানমার থেকে বাংলাদেশে যায়। এবং যেসব ড্রাগস আপনারা সবাই জানেন যে ড্রাগসগুলোর মধ্যে নাইট্রাজম 10, নাইট্রাবেট, স্পাজমোপ্রক্সিবন ক্যাপসুল, মিথামফেটামাইন ট্যাবলেট যেটাকে ইয়াবো ট্যাবলেট আমরা বলি, তাছাড়া হিরোইন, ব্রাউন সুগার ইত্যাদি ড্রাগস, এগুলো আমাদের মায়ানমার থেকে ত্রিপুরার হয়ে সেটা বাংলাদেশে যায়। তা ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ। তো সেই বিষয়টা আমরা রাখি এবং সেটার কিভাবে এন্ট্রি হয় সেটা আমরা বলেছি যে মায়ানমার থেকে মিজোরাম এবং আসাম হয়ে সেটা ত্রিপুরাতে আসে এবং ত্রিপুরার থেকে সেটা বাংলাদেশ যায়। আমরা আমাদের যে বিষয়টা সেখানে রেখেছি। আমরা সবাই জানি এখানে ক্যানাবিজের চাষ ত্রিপুরাতে কী মাত্রায় হয়। অনেক বছর ধরে 2000 সন থেকে এই ক্যানাবিজের এখানে চাষ হচ্ছে, সেই বিষয়টা আমরা রেখেছি এখানে। তাছাড়া আমরা রেখেছি যে স্মাগলিং, যে কোডিন বেসড যে কাফ সিরাপ, সেটাও বাংলাদেশে, সেটাও কোথার থেকে আসে? উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা হয়ে সেটা বাংলাদেশে যায়। সেই বিষয়টা আমরা একটা ওভারভিউ আমরা রেখেছি। এবং আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন এই কারণে যে আমাদের যে হোম মিনিস্টার, উনি যেভাবে এটাকে গম্ভীরের সাথে এই বিষয়টা নিয়েছেন যে কোনো অবস্থায় আমাদের ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও এবং অন্যান্য নর্থ ইস্টার্ন রিজনে কোনো জায়গায় যেন এই ড্রাগ ট্রাফিকিং না হয় এবং ন্যাশনাল সিকিউরিটিও এটার মধ্যে যুক্ত, কারণ ড্রাগের মাধ্যমে দেখা যায় বিভিন্ন আর্মস, এমুনেশন ইত্যাদি আসতে পারে। সেই বিষয়ে উনি গম্ভীরতার সাথে এটা দেখছেন। তো এর জন্যই ওখানে এই বিষয়ে সমস্ত নর্থ ইস্টের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজিদের নিয়ে ওখানে কথাবার্তা বলেছেন এবং তার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যে নেশামুক্ত ভারত অভিযানের সাথে সাথে আমরাও নেশামুক্ত ত্রিপুরা অভিযান শুরু করেছি, সবাই জানেন।
এবং আপনারা এটাও জানেন যে লার্জেস্ট সিজার অফ ড্রাগস আমাদের যে ত্রিপুরা পুলিশ সেটা এখানে করেছে, সেই বিষয়েও আমরা এখানে বলেছি এবং কত পরিমাণে আমরা ড্রাগস এখানে সিজার হয়েছে সেই বিষয়গুলো আমরা ওখানে রেখেছি। অ্যারাউন্ড 700 ভেহিকেলস এখন পর্যন্ত যারা ড্রাগ পাচারকারী তাদের প্রায় 700 ভেহিকেল সিজ করা হয়েছে 2018 থেকে। এখানে আমাদের এসআইটি আমরা ফরমেশন করেছি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম যাকে বলে, এবং তাতে আমাদের প্রায় 19 কেসেস রেজিস্টার হয়েছে সেপ্টেম্বরের 2022 পর্যন্ত। এবং এটাকে ট্রায়াল মনিটরিং যেটা করা প্রয়োজন, ক্লোজ কোঅর্ডিনেশন আমাদের যারা পিপিরা আছেন, এপিপিরা আছেন, তাদের সাথে আমাদের পুলিশের তরফ থেকে একটা কন্টিনিউয়াস কোঅর্ডিনেশনের ব্যবস্থা আছে। এবং এতে 7টা কেস কনভিকশন হয়েছে, সেই বিষয়টা আমরা ওখানে রেখেছি। আমরা বলেছি সেখানে স্পেশাল ড্রাইভস, তাছাড়া সারপ্রাইজ চেকস প্রায়ই আমাদের এখানে ত্রিপুরাতে হয়। আমরা এটাও বলেছি ওখানে যে যারা এই ড্রাগ ট্রাফিকিংয়ে ইনভলভ তাদেরকে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা করেছি এবং তাতে 39 কেসেস আমরা রেজিস্টার করেছি, ফ্রিজিং অফ অ্যাকাউন্টস করেছি, সিজার করেছি, প্রপার্টি এবং ক্যাশ টোটাল ভ্যালু হচ্ছে 6.5 করোড়। ড্রাগস যেগুলো ভিকেলসগুলো তার যে ভ্যালু সেটা হচ্ছে প্রায় 200 করোড়, সেই বিষয়টা আমরা রেখেছি। তাছাড়া রেগুলার যে কোঅর্ডিনেশন, কারণ এটা একটা টিমওয়ার্ক, একা ত্রিপুরা পুলিশের পক্ষে সেটা সম্ভব হবে না, তো এই টিমওয়ার্কে সেন্ট্রাল এজেন্সি আছে, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ইডি, ওনাদের সাথে সলা পরামর্শ হয়। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই, তো সেই বিষয়গুলো আমরা ওখানে রেখেছি। তাছাড়া ট্রেনিং করে করে আমাদের যারা পুলিশের বিভিন্ন স্তরের যারা আছেন তাদের মধ্যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন সময়ে। নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমিতে আমরা পাঠিয়েছি, ন্যাশনাল পুলিশ একটা হচ্ছে ইস্টার্ন পুলিশ একাডেমি আর একটা হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি, 2 জায়গায় আমরা পাঠিয়েছি। তাছাড়া নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি এবং ইন্টেলিজেন্স ব্যুরোতেও আমরা সময়ে সময়ে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা নিয়মিত পাঠাই এবং পাঠিয়েছি। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ শুধুমাত্র আইন করে সেটা একদম নির্মূল করা সম্ভব নয়। তো বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা রেগুলারই আমরা করেছি, বিভিন্ন স্কুলে, কলেজে, স্কুলে আমরা প্রহরী গ্রুপ করেছি। প্রহরী সেখানে যারা স্টুডেন্টসদের মধ্যে কারণ স্টুডেন্টদের মধ্যে দেখা যায় এর প্রবণতা বেশি হয়, তো সেই বিষয়গুলো আমরা রেখেছি। প্রহরী বানিয়ে, অর্থাৎ সবসময় নজর রাখা, ভিজিলেন্স রাখা স্টুডেন্টদের মধ্যে, তো সেইভাবে আমরা কলেজে করেছি। কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ প্রয়াসের মাধ্যমে আমরা করেছি। তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট আমরা করেছি। আমরা এটাও বলেছি যে আমাদের চ্যালেঞ্জেস যে হয় যে বিষয়গুলো, সেটা জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে। পোরাস ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের অনেক জায়গায় আছে যেগুলো এখনও ফেন্সিং হয়নি, তো ওই সব জায়গাগুলোকে আমরা বলছি পোরাস ইন্টারন্যাশনাল বর্ডার। তো আমরা বলেছি যে ওখানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের জন্য স্ট্রেংথেন করা হয়, কারণ বর্ডার সুরক্ষিত রাখে একমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স, তো তাদের যাতে আরও স্ট্রেংথেন করা হয়, তো সেই বিষয়টা আমরা রেখেছি। এবং যেহেতু আসাম আর মিজোরামের বর্ডারের মাধ্যমে এগুলো আসে, তো ওই বর্ডারগুলোতে তো নাকা পয়েন্ট আমরা বলছি, সেই নাকা পয়েন্টও যেন নজরদারি বেশি করে রাখা হয়। কোঅর্ডিনেশনের কথা আমরা বলেছি যে মান্থলি যেন আসাম, মিজোরাম এবং ত্রিপুরার যারা বর্ডার এরিয়ায়, যে বর্ডার এরিয়াতে যারা এসপিরা আছেন
সুপারিনটেন্ডেন্ট পুলিশ, ওনাদের মাধ্যমে আমাদের এবং ওনাদের তাদের একটা রেগুলার মান্থলি অন্তত একটা মিটিং যেন হয়। আমরা এটাও বলেছি যে একটা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবির একটা ব্রাঞ্চ যেন ত্রিপুরাতে করা হয়, আমরা দাবি রেখেছি সেটা। এবং কোঅর্ডিনেশন উইথ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেটাও প্রয়োজন। তাছাড়া আমরা বাংলাদেশ কাউন্টার পার্টির সাথে আমাদের কথা বলা প্রয়োজন, কারণ বাংলাদেশ যেহেতু এন্ড পয়েন্ট টু সাপ্লাই অল দিস ড্রাগস, ইলিসিট ড্রাগস, তো ওই বাংলাদেশের কাউন্টার পার্টির সাথেও আমাদের নিয়মিত কথা বলা প্রয়োজন, সেই বিষয়টা আমরা রেখেছি। আমাদের যেহেতু টেরেন, চ্যালেঞ্জেস অফ টেরেনের কথা আমরা বলেছি, টেকনোলজিক্যাল ইন্টারভেনশন ছাড়া এগুলো কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। তার জন্য যেসব জায়গাগুলো পোরাস আছে এখনও হয়নি ঠিকভাবে, তো কিছু কিছু স্ট্রেচ আছে, সেই স্ট্রেচগুলো তো আমরা আগেও পাঠিয়েছি। তো এনইসি মিটিংয়ে বা এই যে ড্রাগ ট্রাফিকিংয়ের যে মিটিং, সেখানে আবার সেটা আমরা তুলেছি যে সেখানে যেন ফেন্সিংটা প্রপারলি, আবার যেখানে যেখানে হয়নি সেগুলো যেন ইমিডিয়েটলি করা হয়। লাইটিং, ক্যামেরা, স্যাটেলাইট ইমাজিনারি সফটওয়্যার, ড্রোন টেকনোলজিও যাতে ইউজ করা হয়। ক্যাপাসিটি বিল্ডিংয়ের আবার বিষয়, সেটাও আমরা বলেছি যে সেন্ট্রাল ফান্ডিংয়ের প্রয়োজন, অ্যান্টি নার্কোটিক ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য সেন্ট্রাল ফান্ডিং যেন বেশি করে সেই বিষয়টা আমরা রেখেছি। যেটা আগেও বলেছি, নাকা পয়েন্ট, ক্লোজ সার্কিট টেলিভিশন, সেটা ওখানে যদি রাখা হয় তাহলে অনেকটা এই যে ড্রাগ ট্রাফিকিং সেটা কন্ট্রোল করা সম্ভব হবে। হাইওয়ে মাধ্যমেই কিন্তু ভেহিকেলসগুলো যায়, সেখানে পেট্রোল, প্রপার পেট্রোলিং যাতে হয়, মোর ভেহিকেলস আর নিডেড, তো যাতে আরও ভেহিকেলস আমরা নিতে পারি, তো এর জন্য উই নিড মানি। তাছাড়া ব্যাগেজ স্ক্যানার, কারণ অনেক সময় বিভিন্ন ব্যাগেজ বা গাড়িতে করে ভেহিকেলসের মধ্যে ভেহিকেল স্ক্যানারও প্রয়োজন। সো ভেহিকেল স্ক্যানার যেন আমাদের প্রোভাইড করা হয়। তাছাড়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও যত বেশি হবে তত ভালো, তার জন্য ফান্ডের প্রয়োজন। বিভিন্ন জায়গায় আমাদের এখানে বহুদিন ধরে, যেটা আমি বললাম যে গাঁজা কাল্টিভেশন অনেক দিন ধরে হচ্ছে, তার অল্টারনেটিভ কোনো ক্রপ সেটা করা যায় কিনা আমরাও চিন্তা করছি। আমরা এনইসির কাছেও বলেছি যে অন্য কিছু সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে অন্য কোনো কাল্টিভেশন করা যায় কিনা, সেই বিষয়গুলো আমরা এখানে রেখেছি। কিন্তু আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাইছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে আমাদের মাননীয় হোম মিনিস্টার একদম পরিষ্কার বলে দিয়েছে কোনো অবস্থায় ভারতবর্ষে কোনো অবস্থায় এই ধরনের ইলিসিট ড্রাগ ব্যবসা চলবে না, এবং আমাদের এই ভারতবর্ষের উপর দিয়ে না আসতে দেওয়া হবে না যেতে দেওয়া হবে। হি ওয়াজ ভেরি মাচ ফার্ম অ্যান্ড অলরেডি হি হ্যাজ সেড দ্যাট স্টার্ন অ্যাকশন শুড বি টেকেন। তো এটা গেল একটা বিষয়, সেটা 8 তারিখ সেই মিটিংটা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, সেটাকে বলছে নেসাক সোসাইটি, সেই সোসাইটির প্রেসিডেন্টও হচ্ছেন আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। ওনার নেতৃত্বে সেদিন যে মিটিং হলো, তো নেসাকের বিষয়ে খুব ভালো ভালো জিনিস যেটা আমাদের জানা উচিত, যে স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কোথায় আমাদের ইন বিটুইন, ফর এক্সাম্পল পাহাড় যে হিল এরিয়া আছে, আমরা কিন্তু এমনিতে রাস্তার থেকে দেখতে পারবো না, কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কোন জায়গায় গ্যাপ, আমরা ডিফরেস্টেশনও করতে পারবো না, কিন্তু প্রপারলি যেন ওই জায়গাটা ইউজ হয়। সেখানে অনেক মাইন আছে, সে মাইনের লোকেশন দেখা। তাছাড়া ওয়েদার ফোরকাস্ট, ফ্লাড ফোরকাস্ট, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো কিন্তু এই নেসাকের মাধ্যমে সেটা সম্ভব। এবং যেখানে মাইনিং আছে সেখানে মাইনিং যদি দেখা যায় ওখানে আমাদের মাইন আছে কিন্তু ডিফরেস্টেশন করা যাবে না, কিন্তু এফরেস্টেশনের মাধ্যমে কিভাবে করা যায় তার স্টাডি এই নেসাক সোসাইটির মাধ্যমে সেটা সম্ভব।
এবং সেই বিষয়গুলো অনেক সময় ধরে সেটা আলোচনা হয়েছে। এবং কিছু ওয়েটল্যান্ড আইডেন্টিফাই করা এবং ইন্টারস্টেট বর্ডারিং যে বিষয়টা আছে, সেই যে টেকনোলজি বা যে যে সোসাইটি, এই সোসাইটির মাধ্যমে সেটাও কিন্তু আমাদের সেটা ব্যবস্থা আছে সেটা জানা। তাছাড়া হর্টিকালচার ক্রপস, ওয়েটল্যান্ডের রাইস কাল্টিভেশন সেখানে কীরকম হতে পারে, সেই স্যাটেলাইটের মাধ্যমে সেটাও যেন আমরা এই সোসাইটির মাধ্যমে বিশদভাবে আলোচনা হয়েছে। মাইক্রো হাইড্রো পাওয়ার প্রজেক্ট, আমরা এমনিতে জমিন থেকে কিন্তু অনেক কিছু বুঝি না, কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে, এই স্পেসের যে টেকনোলজি, তার মাধ্যমে আমরা এই জিনিসগুলো ম্যাপিং অফ দ্য এরিয়া আমরা করতে পারি। তাছাড়া ইন্টারলিঙ্কিং ওয়াটার সারপ্লাস, সেটাও সম্ভব। সয়েল ইরোজন কোথাও হচ্ছে কিনা, সেটাও এই টেকনোলজির মাধ্যমে সম্ভব। ডেফিসিট এরিয়াস ফর ওয়াটার সিকিউরিটি, সেটাও এই টেকনোলজির। কিছু কিছু জায়গায় আছে যেখানে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে, ফর এক্সাম্পল সিকিমে দ্য মেল্টিং অফ গ্লেসিয়ার্স হয়, সেটাও এই সোসাইটির মাধ্যমে বা এই টেকনোলজি যেটা বলা হয়েছে, আর্লি ওয়ার্মিং সিস্টেম ফর ফ্লাডস ইত্যাদি ইত্যাদি বিশদভাবে এই টেকনোলজি যাতে আরও ভালোভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, তার জন্য আমাদেরকে বলা হয়েছে যারা এই এই সায়েন্সের সাথে জড়িত এই ধরনের কোনো ব্যক্তিকে আমাদের প্রতিটা স্টেটে যেন আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট দিই, তাদের মাধ্যমে আমরা অনেক বেশি আমাদের কাজ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেই বিষয়গুলো কথা হয়েছে। এবং আমাদের, আপনারা শুনে খুশি হবেন যে 21টা আমাদের প্রজেক্ট এর মধ্যে আমাদের চলছে এই নেসাকের মাধ্যমে, এবং সেইগুলো আরও অলমোস্ট অনেকগুলো প্রজেক্ট স্টার্ট হয়েছে। তার মধ্যে কিছু কিছু প্রজেক্ট আছে ইয়েট টু বি স্টার্টেড, তো আমরা বলেছি সেটাকেও এক্সপার্টাইজ যেন করা হয়। তো সেই বিষয়গুলো আমরা রেখেছি। এবং 9 তারিখ গতকাল, যেটা আমাদের যে কারণে আমাদের এখানে যেতে হয়েছে, নর্থ ইস্টার্ন কাউন্সিল এনইসি, সেখানেও চেয়ারম্যান ছিলেন উমেশ সাহাজি, এবং সমস্ত আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন সেখানে এনইসির শ্রী অনারেবল মিনিস্টার জি কিষাণ রেড্ডি জি, ইউনিয়ন মিনিস্টার। তাছাড়া গভর্নররা ছিলেন, সমস্ত চিফ মিনিস্টাররা ছিলেন সেখানেও। ত্রিপুরার থেকে আমরা যে বিষয়টা আমরা রেখেছি, সেটা আমি রেখেছি যে সত্যিই দিল্লি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ডোর স্টেপ অফ দ্য নর্থ ইস্টার্ন রিজন। মানে দিল্লি এখনই একদম ডোর স্টেপ, একদম ঘরের দুয়ারে এসে গেছে নর্থ ইস্ট। আগে এইভাবে কোনোদিন নর্থ ইস্টার্ন রিজিয়নকে নিয়ে কেউ ভাবেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অ্যাক্ট ইস্ট পলিসি যেটা, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে সত্যিকারের অর্থেই সেই কাজটা কিন্তু এখনও হচ্ছে। তো আমরা এখানে যে বিষয়টা আমি বলেছি যে আমাদের ত্রিপুরাতে ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং অনেকগুলো পাথ ব্রেকিং যে ইনিশিয়েটিভ, সেই বিষয়গুলো আমরা ওনাদের সামনে তুলে ধরেছি। আমরা ট্যুরিজম নিয়ে, ত্রিপুরার ট্যুরিজমের ক্ষেত্রে ওনাদের সামনে আমরা রেখেছি প্রতি বছর প্রায় বাইরের এবং বিদেশের 5 লাখের মতো ট্যুরিস্ট আমাদের ত্রিপুরাতে আসে। তো কেননা এই ট্যুরিজমকে, তাতে আর্থসামাজিক উন্নয়নও হবে, আর্থিক দিক দিয়ে ত্রিপুরা অনেক বেশি উন্নত হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো সেই বিষয়টা আমরা রেখেছি। আমাদের বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো, সেই বিষয়ে আমরা কথা বলেছি, এবং যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্টস আরও প্রোঅ্যাক্টিভ হয় আমাদের এই বিষয়টা নিয়ে, তার জন্য ওখানে আমরা সেই দাবিটা আমরা রেখেছি। এবং আমরা ত্রিপুরা ট্যুরিজম পলিসি 2022 এবং 25, এই বিষয়টা ওখানে আমরা তুলে ধরেছি। আমি প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা
তো তার বিষয়ে আমরা বললাম যে প্রধানমন্ত্রীজি বলেছেন যে প্রতিটি স্টেটে একটা করে এইমস উনি স্থাপন করবেন। তো আমাদের এখানে এইমস নেই, সে হাই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অনেক সময় এইমস যেটা দিতে পারবে তার ইনফ্রাস্ট্রাকচার সেটা আমাদের অন্যান্য মেডিকেল কলেজ সেটা সম্ভব না। তো সেই বিষয়টা আমি ওখানে রেখেছি। তো এইমসের জন্য আমরা দুটো জায়গা অলরেডি আমরা চিহ্নিত করেছি। তো এখন শুধু এখানে এসে ইন্সপেকশন করে সেটাকে সার্টিফাই যদি করে তাহলে সামনের দিকে যাতে তাড়াতাড়ি কাজটা ত্বরান্বিত হয় সেই দাবিটা আমরা রেখেছি। তাছাড়া আমরা জানি যে ত্রিপুরা মেডিকেল কলেজ তার যে সোসাইটি রান একটা মেডিকেল কলেজ সেই বিষয়টা আমরা রেখেছি যে এটাকে যদি স্ট্যান্ডার্ড আরও হাই করি আমরা নেগ্রিম বা রিমসের মতো যদি করতে পারি তাহলেও আমাদের যে রুগীরা অনেক বেশি ফেসিলিটিস এবং ট্রিটমেন্ট ভালো পাবে সেই বিষয়টাও আমি রেখেছি। আমি এটাও বলেছি যে ত্রিপুরার রাজধানী আগরতলা, এই যে আগরতলা ক্যাপিটাল, সে আগরতলার নামটাই হয়েছে আগর, যেটা আমাদের কাছে এই আগর গাছ থেকে। তো এখনও আমাদের ত্রিপুরাতে আমাদের নর্থ ডিস্ট্রিক্টে এখনও আগর গাছে ভরা। তো এর জন্য আমরা দাবি রেখেছি যে আগর উড বোর্ড তার যে হেডকোয়ার্টার যেন আগরতলাতে করা হয় সেটা দাবি রেখেছি, যেমন লাইক টি বোর্ড, কফি বোর্ড, রাবার বোর্ড, স্পাইসেস বোর্ড ইত্যাদি। তো কেননা আগর বোর্ড আমাদের ত্রিপুরাতে আগরতলাতে করা হবে না। আমরা জানি ত্রিপুরা টি খুবই ভালো, কিন্তু তার ব্র্যান্ড আমরা দিয়েছি, এখন চেষ্টা করছি এই চা বাগিচার যে সেটাকে উন্নয়ন করা এবং চাটাকে আরও চা পাতাগুলো বিক্রি করা ইত্যাদি আমরা ভালোভাবে কাজ করছেন। কিন্তু আমরা বলছি যে তার জন্য যে তার এক্সপোর্ট করা বাংলাদেশে আমাদের যে ইম্পোর্ট ডিউটি এরা 25%, 96% রেখেছে ওরা, যে কারণে বাংলাদেশে আমরা দিতে পারি না, কারণ লাভজনক অবস্থায় থাকে না। তা আমরা বলেছি বাংলাদেশের সাথে কথা বলে সেটা যদি 20, 25 বা 30%ও করা হয় তাহলে আমরা বাংলাদেশে আমরা এই চা পাতা আমরা ওখানে পাঠাতে পারি, সেই বিষয়ে আমরা রেখেছি। এবং তাছাড়া যেটা আগেও বলেছি অকশন সেন্টার যেটা মৌলভীবাজার বাংলাদেশে, সেটা যদি সম্ভব হয় তবে আমাদের এখান থেকে অনেক সুবিধা হবে, কারণ একদম বর্ডারিং এরিয়া, সেটা বাংলাদেশের কাউন্টার পার্টের সাথে কথা বলে সেটা যেন করা হয়। আমরা ই মার্কেট যে সেলিং অফ ত্রিপুরা টি থ্রু ই মার্কেট সেই বিষয়টা আমরা ওখানে রেখেছি। আমরা যে এটাও বলেছি ত্রিপুরা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার ইন দ্য কান্ট্রি, সবাই আমরা জানি। তো এর জন্য এখানে মডার্ন যে ফেসিলিটিসগুলো সেটা যদি এখানে বেশি করে ব্যবস্থা করে, মডার্ন স্মোক হাউসেস উইথ স্পেশাল ইনসেন্টিভস ফর দ্য ইন্ডিজিনাস রাবার গ্রোয়ার্স, তাহলে আমাদের ত্রিপুরার জন্য ভালো হবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল কন্ডিশনও বেটার হবে, সেই বিষয়ে আমরা রেখেছি। এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে যে রাবার সেটা কিন্তু বাংলাদেশে অ্যালাউ করে, কিন্তু যদি এটাকে শিট করা যায়, যদি ওটাকে ফিনিশ করে অবস্থায় সেটা নিতে চায় না ওরা। তো সেই বিষয়ে যেন বাংলাদেশের সাথে কথা বলা হয়। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করার জন্য বলেছি যে মৈত্রী ব্রিজ আমরা সবাই জানি সাবরুমে, সেটাকে আমাদের এই দিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেন ওনাদের যে জায়গায় সেটা যেন আরও ত্বরান্বিত করা হয়। আমি যাওয়ার আগেও খবর নিয়েছিলাম যে ওরা নাকি কাজ শুরু করেছে, কিন্তু সেটাকে এক্সপেডাইট যেন করা হয় তার সেই বিষয়ের ওনাদের গোচরে আমি এনেছি। তাছাড়া একটা নো অবজেকশন ফর টেকিং আপ অফ কনস্ট্রাকশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স অ্যাট মোহরিঘাট অ্যান্ড মনুঘাট, সেটা আমরা ওনাদের কাছে দাবি রেখেছি। এখানে আপনারা জানেন, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি যে আখাউড়াতে যখন বাংলাদেশ থেকে মাল আসে তখন লোডিং আনলোডিং মানে বাংলাদেশের আবার আমাদের এখানে লোড করতে হয়, এখানে ফেলে আবার আমাদের গাড়ি আবার লোড করতে হয়, এতে অনেক সময়েরও অপচয় হয়, আবার পয়সার দিক দিয়েও অনেক সমস্যা হয়। তো আমরা বলেছি একদম ডাইরেক্ট যাতে আনলোডের ব্যবস্থাটা করা হয় এন্ড পয়েন্টে,
এবং সেটা বাংলা ইন্ডিয়ার থেকেও যখন যাবে সেটা যাতে হয়, তাহলে সময়েরও অপচয় কমবে এবং পয়সার দিক দিয়ে অনেক বাঁচত হবে, সেই বিষয়টা ওনাদের কাছে রেখেছি। আমরা এনএসআরসিসির কথা সবাই জানি, এখানে নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার কমপ্লেক্স, সেখানে আমি দীপা কর্মকারের নাম বলেছি যে অলিম্পিয়ার। আমাদের এখানে এর আগেও প্রচুর জিমনাস্ট অর্জুন অ্যাওয়ার্ডই ওর ছিল, এখনও ভালো ভালো জিমনাস্ট এখনও আছে। কেননা সেটাকে ন্যাশনাল জিমন্যাস্টিক একাডেমি হিসাবে ওনারা স্বীকৃতি দেয় এবং সেইভাবে ওনারা যেন তার পরিচয় যদি পায়, ন্যাচারালি ফান্ডিং হবে, তো সেই বিষয়টাও আমরা ওখানে আমি রেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরাতে একটা সময়ে সুইমিংয়ে এক এক দিগ্গজ ব্যক্তি আমাদের ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ওরা হারিয়ে যাচ্ছে, এত ভালো সুইমার। কারণ ত্রিপুরাতে প্রচুর যে নর্মাল যে ন্যাচারাল যে সুইমিং পুল ইত্যাদি এইসবের মধ্যে কিন্তু মানুষ আগে সুইমিং প্র্যাকটিস করতো। আর সিসিতে আমিও অ্যাথলেটিক প্র্যাকটিস করতাম, সেখানে একটা ছোট তালাবের মতো ছিল, সেখানেও ওরা সুইমিং প্র্যাকটিস করতো। কিন্তু আমরা সেখানে বলেছি যে অলিম্পিকের যেসব ক্রাইটেরিয়া আছে তার উপর ভিত্তি করে এখানে যেন একটা ডাইভিং ফেসিলিটিস এবং ভালো একটা সুইমিং পুল এখানে করা যায়, সেই বিষয়টা আমরা রেখেছি। আমরা আপনারা সবাই জানেন, আমি এটাও বলেছি উইথ ডিউ রেসপেক্ট টু আদার নর্থ ইস্টার্ন স্টেটস, যে আমাদের এখানে যে এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। তো আমি সেইভাবে বলেছি, কিন্তু এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আমরা বলছি, কিন্তু যাতে সেটা কার্যকরী ভূমিকা বা কার্যকরী অবস্থায় আসে, প্রথমে আমরা চিটাগাংয়ের জন্য আমরা বলেছি ওয়াই নট ইট শুড বি কিক স্টার্ট। তো অলরেডি এই বিষয়ে আমরা মিনিস্ট্রি অফ এভিয়েশনের সাথে কথা বলেছিলাম এবং এখানে একটা ভায়াবল গ্যাপ ফান্ডিং ওনারা বলেছিল, অর্থাৎ ফ্লাইটটা যখন যাবে, ফুল ফ্লাইটটা বোধহয় নাও হতে পারে ফুল, তো ইমিডিয়েটলি এই যে সিটগুলো খালি যাবে, যাতে আমরা এটার ভরণ পোষণ করি, তার জন্য আমরা 15 কোটি টাকা আমরা অলরেডি আমাদের তরফ থেকে আমরা রাজি হয়ে গেছি। শুধু এটা যাতে ইনোগ্রেশন হয়, তো সেই বিষয়টাও আমরা বলেছি, যাতে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে অতি সত্বর কথাবার্তা বলা হয়। আমরা সবসময় বিভিন্ন সামিট, বিজনেস সামিট ইত্যাদি আমরা করে থাকি, কিন্তু সেই সব সামিটে আমরা কি বলছি, ইনভেস্টর যেন ত্রিপুরাতে আসে, আপনারা আসুন, আমাদের এখানে গ্যাসের সমস্যা নেই, প্রচুর গ্যাস ত্রিপুরাতে, সেইভাবে আমরা রেখেছি। কিন্তু লিমিটেড গ্যাস সাপ্লাই দেওয়া হয় এবং অনেক দিনের দাবি এখানের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমি নিজেও গিয়েছিলাম, তো ওরা বলছেন যে এই গ্যাস যদি না বাড়ানো হয় তাহলে এখানে ইন্ডাস্ট্রি কোনো অবস্থায় আসবে না, তো লিমিটেড আছে। তো সেটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের সাথে কথা বলে যাতে বেশি পরিমাণে এই গ্যাস সাপ্লাইয়ের অনুমতি দেওয়া হয়, সেই বিষয়টাও ওনাদের গোচরে আমি এনেছি। আমরা সবাই জানেন যে এখানে ধূপকাঠি এবং এখানে তৈরি হয় এবং কুমারঘাটে বেশি তার আমাদের কারখানা আছে, তো সেখানে এটাও আমি দাবি রেখেছি কুমারঘাটে রেলওয়ে স্টেশন যেন একটা করা হয়, তাহলে আমাদের পক্ষে মানে এখান থেকে পাঠাতে অনেক সুবিধা হবে এবং মানে অনেক পয়সারও বাঁচত হবে, সেটাও আমি ওখানে রেখেছি। আমরা যাতে ট্রাইবেল যারা আমাদের আছে জনজাতি এলাকায় বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 1300 কোটি টাকার একটা আমরা প্যাকেজ চেয়েছিলাম, সেটাকে যাতে বিশেষ করে 23 ট্রাইবেল ডোমিনেটেড ব্লকসে আমরা ওইটাকে নির্ধারিত করে আমরা সেটার ওখানে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম, তো সেটাও যাতে এক্সপেডাইট হয় সেই বিষয়টাও আমরা রেখেছি। স্টেট গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করেছে আমাদের বাজেটে যে কি সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, যে কি সেটা হচ্ছে এডুকেশন, হেলথ, এনভায়রনমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, প্রায় 1200 কোটি টাকার একটা আমরা সাবমিট করেছি, সেই বিষয়টাও দেখার জন্য আমি ওখানে রেখেছি অন বিহাফ অফ ত্রিপুরা। এটাও বলেছি, একটা লাইন আপনাদের সামনে না বললে নাই হয়, যে আই ফার্মলি বিলিভ দ্যাট নর্থ ইস্টার্ন কাউন্সিল ক্যান অ্যাক্ট অ্যাজ নীতি আয়োগ ফর দ্য নর্থ ইস্ট, এ 1 পয়েন্ট সলিউশন সেন্টার, এই কথাটা ওখানে বলে এসেছি। তো সেইভাবে
বেশ সাকসেসফুল আমার মনে হলো। আমরা বিভিন্ন যে 3টা বিষয়ে, তাছাড়া এটা তো চিফ মিনিস্টার হিসাবে আমরা ওখানে আমার বক্তব্য রেখেছি, তাছাড়াও বিভিন্ন সময় আমাদের চিফ সেক্রেটারিদের আলাদা করে মিটিং হয়েছে, আমাদের ডিজি সাহেবদের নিয়ে একটা মিটিং আলাদা করা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের অবগতির জন্যই আজকে আপনাদের এখানে আহ্বান করেছে আসার জন্য। আজকে আমি এসেছি, আজকে আপনারা এখানে এসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। রাষ্ট্রপতি আসছেন, এই ব্যাপারে সমস্ত কি তৈরি হয়েছে, কি কি প্রোগ্রাম কি কি করা আছে? হ্যাঁ, আমাদের তো রাষ্ট্রপতিজি 12 তারিখ আসছেন, তো তার পুরো 13 তারিখ অবধি উনি যে বিভিন্ন কার্যক্রম 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোথায় কোথায় উনি যাবেন, কি কি কোন কোন জায়গায় ওনাকে ফেলিসিটেশন দেওয়া হবে, সব বিষয়ে আপনাদের, কারণ অনেক সময় চেঞ্জ হয় অনেক বিষয়ে, তো এটা একদম অন্তিম পর্যায়ে আছে, নিশ্চয়ই আপনারা এই বিষয়টা আপনারা জেনে যাবেন। তো আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলবো যদি আপনাদের প্রয়োজন হয় পুরো ডিটেলস আপনাদের জানিয়ে দেবে কবে কী হবে, কিন্তু উই আর অলরেডি প্রিপেয়ার্ড। স্যার, আপনি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলছিলেন, কিন্তু গত পরশু আমাদের কাছে বেশ কয়েকটা রিপোর্ট এসেছে যে এয়ারপোর্টের ভেতরে উবের এবং ওলা এই দুটো সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়, এবং এটা দিয়ে আমরা এর আগেও এই পরিবহন মন্ত্রী যিনি আছেন ওনার সঙ্গে আমরা এই প্রেস মিটে অবসর করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার সমাধান কিছু হয়নি। উবের এবং ওলা তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং সাধারণ যাত্রীকে হেঁটে উষাবাজার পর্যন্ত এসে তারপর সেই সার্ভিসটা নিতে হচ্ছে। এটা অনেকটা সমস্যা। এটা একটা প্রবলেম অনেক দিন ধরে আমি শুনেছি, তো আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার বিষয়টা ওনার নজরে আছে, ওখানকার যারা পরিষেবা দিচ্ছে তাদের সাথে কয়েক দফায় দফায় মিটিংও হয়েছে, স্থানীয় যে বিধায়ক আছেন ওনার সাথেও, ওনাকে নিয়েও কথাবার্তা হয়েছে, তো কি রিপোর্ট দেয় আমি দেখছি, নিশ্চয়ই এটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং, এই শব্দগুলো তো আমরা যদি করি তো সব কিছু ইজ হওয়া উচিত, তো দেখবো, নিশ্চয়ই দেখবো বিষয়টা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল নার্কোটিক্সটা নিয়ে এসে, যে বিগত 4.5 বছর ধরে মানে পুলিশ অনেক ট্রাই করছে, বাট কেমন করে সেটা জোরাইমারি হয়ে সেরে ঢুকছে বা বেরোচ্ছে, আর এত পরিমাণ ধরার পরেও এটা কমছে না কেন? আর লাস্ট হয়েছে গিয়ে যে যারা মানে যাদেরকে ওরা মানে অ্যারেস্ট হচ্ছে তারা সব ড্রাইভার বা কো ড্রাইভারই হচ্ছে, মানে মেইন কেউকে ধরা হচ্ছে না, সেটা কি বিষয়? একটা হচ্ছে তো ইজি আর্নিং না, তো ইজি আর্নিংয়ে তো সহজে অ্যারেস্ট হচ্ছে, কনভিকশন হচ্ছে, সবই হচ্ছে। তো আমাদের এখানে এই ডাটা যদি আপনি জানতে চান তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন কী হারে, আপনার বললাম যে লার্জেস্ট সিজার এখানে হয়েছে, ডিস্ট্রাকশন হচ্ছে বুজ্জংনগরে, কালকেও পরশুদিন এখানে ডাইরেক্ট বিভিন্ন প্রদেশে ডিস্ট্রাকশনের সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি করেছেন। তো এটা তো বললাম না, মানুষ তো অনেক দিন ধরে এটা অভ্যেস হয়ে গেছে, তার থেকে মুক্তি পেতে গেলে একটা তো হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে হয়ে যাওয়ার পরে সেটাকে কিভাবে আমরা ক্রপ বিভিন্ন জায়গায় যে চারা গাছ লাগাই এইসব ধ্বংস করা, এগুলো আমরা নিয়মিত করছি, কিন্তু তারপরেও মানুষ এর থেকে বেরিয়ে আসতে পারছে না যারা এই ব্যবসার সাথে বহুদিন ধরে যুক্ত। তো এর জন্যই তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কনজামশন যদি কম হয় তাহলে বাইরের থেকেও আসবে না, যেটা আমাদের মাননীয় হোম মিনিস্টারজি বলছেন, না আমাদের এখানে আসতে দেব, না আমাদের এখান থেকে যেতে দেব। এটা একটা বিরাট র্যাকেট, তো এর সাথে সাথে সিকিউরিটিরও বিষয় দাঁড়াইয়েছে, ন্যাশনাল সিকিউরিটিরও বিষয়, কারণ ড্রাগসের মাধ্যমে যেটা বললাম যে অনেক আর্মস এমিউনিশনও আসতে পারে, তো খুব গুরুগম্ভীর অবস্থার মধ্যে এই মিটিংগুলো হয়েছে, তো নিশ্চয়ই আমরা এইগুলো দেখব। টুরিস্ট স্পটগুলো নিয়ে বলছি, স্পটগুলো খুব সুন্দর করে গভর্নমেন্ট এটা রেডি করছে, বাট যাওয়া আসার যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখনো রাস্তাঘাট সেরকম ভাবে ঠিক হয়নি। হবে এটা, কিন্তু সেই বিষয়গুলোর জন্যই তো ফান্ড আমরা চেয়েছি, যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনইসি যাতে প্রোঅ্যাক্টিভ হয়, যাতে প্রচুর ফান্ড দেয়, যাতে আমাদের ইজি গোয়িং হেলিকপ্টার যদি, যেমন ফর এক্সাম্পল ডুমবুরে যাবে, তো এখানে হেলিকপ্টার সার্ভিস যদি বেটার থাকে তাহলে মানুষ অনেক আসবে। তো নিশ্চয়ই আমরা করব, ডেভেলপ তো হচ্ছে, কিন্তু আরও বেশি মানুষের তো এক্সপেকটেশনের শেষ হবে না, আমাদেরও হবে না, তো এটাকে ফুলফিল করতে গেলে সময়ের বিষয় আছে, ফান্ডের বিষয়ও আছে,
কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে লগ হাটগুলো দেখেছেন বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন যে 48টার মতো প্রায় ছোট ছোট ওখানে আপনার দ্বীপের মতো আছে। তো সবকটা আমাদের নজরে আছে যাতে নারিকেল পুঞ্জ শুদ্ধ, তো এগুলো আমরা নিশ্চয়ই করব। So in the last couple of years, there were reports suggesting that use of or sort of trade of synthetic drugs, like you mentioned, methamphetamine, yaba, and such and all these synthetic drugs have increased compared to cannabis. So you said that we all know the quantum of cannabis cultivated in Tripura and the other quantum of drugs being used as a corridor. Tripura is a corridor. So do we have a rough figure like that, sir? What is the quantum of these relative quantum of these drugs going up and down? Which one is more in use these days? And how do you combat them? ड्रग वाला दे दीजिए लास्ट में। नहीं वो काम है। Overall achievement since 2018 to 2022 up to August, that number of cases registered 1,776, persons arrested 2,701, vehicle seized 698, ganja, if you take in unit kg, so that is 1,92,825. Then cough syrup, codeine added 8,08,038. Then tablet, the Ziavo tablet and others, 45,63,581. Heroin as gram, 18,073. Then comes seedling nursery destruction, what she mentioned, destruction, about 5 crore, 50 lakh, 52,159. So this is our achievement till August. Then, so far value matter is concerned, ganja per kg, rupees 60 crore approximately. Then cough syrup, total value 12.8 crore. Tablet 9 crore approximately. Heroin 8.3 crore. Sir, is there a shift that we are noticing in the use, in the movement of these drugs? Like earlier, it used to be codeine-based syrup, so cannabis used to be more in number. Are we noticing any kind of change in the movement of these kind of substances here in Tripura? Is some other subject more in number quantum? I refer this matter to DG Sahib. He will tell more in specific way. The Honorable CM has already mentioned in the beginning that most of the drugs that we are battling or tackling continue to be almost on the same pattern. So we have cannabis, we have brown sugar, we have codeine-based cough syrups. These are the main issues that we are handling. There is incoming flow of tablets, and that has also been there. The large number of seizures have been done. However, in the country there is a shift, and this is something which was highlighted during the conference by the Narcotics Control Bureau, that synthetic drugs is being seen as a new and major threat coming up. Thankfully, we do not have much here, but it is expected that over a period of time, this shift in manufacturing from the both the sides, the crescent, the golden crescent and the golden triangle, this shift would happen, and maybe we would over a period of time have to build up our capabilities to handle this. But this is a problem which is in the offing and may come into our area also. We are geared towards that.
To add to what Honorable CM has just said, the meeting highlighted 2-3 very important points. One, that this is not a problem only for Tripura. It has to be done in a coordinated way. Our special investigation team has got connectivities, and as you were saying, what has happened in the long run, a lot of things cannot come out in the open because they're all operational going on. We have connectivities with more than 10 states. There are large industries which we are following. Now, to follow and take action in many of these cases requires a lot of detailed coordination with Enforcement Directorate, with other states. And that was the underlying point that the Honorable Home Minister also emphasized. And in fact, we are now planning that under the leadership of Honorable CM, we will hold our first narcotic coordination meeting in the state, in which all departments would be brought together, and narcotics coordination centers are being set up all over the country. They will all be interconnected. Data banks would be created. And we would have a specialized team by the name of Anti-Narcotics Task Force, ANTF. We have already formulated it here. These teams would get connected. Now, the aim is we may get a lead here relating to Madhya Pradesh. Now, it takes a lot of time, it gets caught in a whole lot of legalese, etc., and we are not able to develop it. With this task force in place, and Honorable CM has also approved that formation here. We have already put it in place, and we are now going to give it more teeth and powers of police station, etc., which guidelines have come from Government of India. These task forces would then work together to go behind end-to-end connectivities. So, as has been pointed out also, what is happening beyond. So, end-to-end connectivity, involvement of syndicates, large groups, cartels if they are involved, they would all get connected in that large database that will be built up. So, whether we work on it here or some other place, these groups will get exposed. And the aim is therefore to coordinate amongst everyone, so that if the starting point is, say, a drug in charge or a lord or a gang head from West Bengal, and he has connectivity in Tripura and Assam, the whole thing will get connected and it will come out in the network that we will have. So that is the parikalpana, the plan and the motivation, dedication that we have thought of, and we are all geared up to go for that NCOD meeting once it is held under the chairmanship of Honorable CM, and the ANTF will then get plugged into the national loop. So we are looking towards much larger and much more connected investigations in this whole network, so that end-to-end connectivity, which is the main thing. After all, drugs will come and go, but the end-to-end connectivity and the involvement of syndicates need to be identified, and strong action should be taken. Will this meeting be held this year itself, sir? It will be held within this month, possibly. এখানে আমি আরেকটা জিনিস আমি বলতে চাইছি যে এরকম কথা হয়েছে ওখানে। সাপোজ একটা স্কুলের সামনে একটা ছোট যে সিগারেটের দোকান বা পানের দোকান থাকে এরকম, ওখানে ড্রাগটা বিক্রি হচ্ছে। তো এখানে তো এন্ড পয়েন্ট, কিন্তু এরকম যেন না হয়, এই এন্ড পয়েন্ট থেকে কে কানেক্টেড একদম মূল জায়গায় যেন যাওয়া হয়, সেই বিষয়টাও অনারেবল হোম মিনিস্টার বলেছেন। মানে কতটুকু গম্ভীরের সাথে বিষয়টা উনি দেখেছেন, যে শুধু ওখানে ধরলেই হবে না, একদম লাস্ট এন্ড অবধি যেতে হবে। তো সেইভাবে বিভিন্ন স্তরে কোনো অবস্থায় যেটা মানে ড্রাগমুক্ত ভারত যেটা বা ভারতমুক্ত ত্রিপুরা, আমরা ড্রাগমুক্ত ত্রিপুরা যেটা বলছি একই সাথে প্যারালালি, তো সেই বিষয়টাও গম্ভীরতার সাথে দেখা হচ্ছে। একটা উদাহরণের সাথে আমি বললাম। স্যার, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। কিছুদিন আগে আপনি টিআইডিসি ভিজিলেন্স ইনকোয়ারির জন্য বলেছেন, আপনি এটা তো চলছে, আমি তো আর এখন লেটেস্ট আমার জানতে হবে, কিন্তু এটা তো দেওয়া হয়েছে। Two questions. One is about that marijuana cultivation. You are trying to give some other substitute, alternate crops. Was there anything like
medical marijuana in some states, not only in India, others outside also there are plans for medical marijuana cultivation. Was there any thought on that? Because there's a lot of money involved in this. And another is that, was there any discussion regarding opening of the Chittagong port on that issue? Was there any discussion? First, though, regarding cannabis, you are talking about cannabis to be transformed into medicine, No. other drug. Yeah, that's why I told Nath. So regarding this matter, research has to be carried out, and on that basis, I think it would be done. There is no harm in it, so it can be done. Not only medicinal plant, also some other like tree plantation also can be done. Whether in that area it is possible or not, that's why NASAC is there. The NASAC is there. They can help us whether this kind of cultivation can be done or not. And second, regarding, yeah. Regarding that, was there any discussion? Now, I told you now already. We have already agreed that that amount what I have mentioned, that 15 crore. No, that- that is the flight you are talking about, I think. 15 crore yeah, is yeah, the fi- gap. I'm talking about the Chittagong seaport. I'm talking. Acha, regarding seaport, and regarding that also we already have mentioned earlier, not in that, in other areas. Already we have said that Moitri Setu, if it starts, if they complete their work on their side, then naturally this port also can be used by us, and it will be the gateway of the Southeast Asia. That we have mentioned already there. স্যার সামনেই নির্বাচন, মাত্র আর কয়েকটা দিন বাকি। নির্বাচনের আগে, 18 নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফে মানে বলা হয়েছিল যে কোথাও রোজবেলি তদন্ত করা হবে কারণ জিতেন্দ্র বাবু সিপিএম রাজ্য সম্পাদক তিনিও কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বললেন যে এই তদন্তটা এগোচ্ছে না কারণ তারা নাকি ক্লিন মানে পরিষ্কার, তার জন্যই তদন্ত আর এগোতে পারছে না। শাসক দলেরই নাকি অনেকে ফেঁসে যেতে পারে। এটা নিয়ে আপনি কি বলবেন, তদন্ত কত দূর এগোচ্ছে? আমরা তো সাংঘাতিক ট্রান্সপারেন্ট সব বিষয়ে। তো যখনই আমরা বিষয়গুলো, এগুলো তো অ্যাকচুয়ালি অনেক বিষয় আছে যেগুলো সিবিআই দেখছে, এগুলো আমাদের হাতেও থাকে না। তো আবার কতগুলো আছে আমাদের স্টেটের বিষয় আছে, তো যেটা স্টেটের বিষয় সেটা নিশ্চয়ই আমরা বলবো। তো যখনই এই বিষয়গুলো উঠে তখন ওনারা মনে করেন ইলেকশন আসছেন এর জন্য আবার নাড়াচাড়া দিচ্ছে, বিষয়টা এরকম না। তো যখন যেটা করার আমাদের তরফ থেকে এরকম, উনি যেটা বলছেন যদি বলে থাকেন, আমি জানি না বলেছেন কিনা, তাহলে আগামী দিন তার রেজাল্ট ওনারা বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন যে এটা কোন দিশায় যাচ্ছে। থ্যাংক ইউ।